একটি কাঠের সেতু স্বস্তি ফিরিয়েছে হাজারো মানুষের। পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রাম আর সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চর মৈশাদী গ্রামে হাজারো মানুষের বসবাস। এসব মানুষের আত্মিক বন্ধন শত বছরের, কিন্তু দুই গ্রামের মাঝ দিয়ে উত্তর দক্ষিণে প্রবাহিত হচ্ছে 150 মিটার প্রশস্ত নদী, যা পারাপারের একমাত্র উপায় ছিল নড়বড়ে বাঁশের সাঁকো কিংবা ডিঙ্গি নৌকা, যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। এখানে সেতু নির্মাণের জন্য সরকারি দপ্তরে একাধিক আবেদনেও সাড়া মেলেনি। অবশেষে উপজেলা প্রশাসনের পরামর্শ ও পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় 150 মিটার দীর্ঘ একটি কাঠের সেতু নির্মিত হয়েছে। কলাগাছিয়া গ্রাম ও সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চর মৈশাদী গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ধরান্দি খাল। এই খালের পূর্ব পাড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, কলেজ, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। খালের পশ্চিম পাড়ের শত শত শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা প্রতিদিন খালটি দিয়ে পার হতো, তবে সেখানে ঝুঁকিপূর্ণ সাঁকো কিংবা ডিঙ্গি নৌকাই ছিল একমাত্র সম্বল। এছাড়া বর্ষা মৌসুমে প্রায় 3 মাইল ঘুরে আসতে হতো, যেখানে খরচ হতো কমপক্ষে 50 টাকা। দুই গ্রামের মানুষের যোগাযোগ সহজ করতে এলাকাবাসী ধরান্দি খালের উপর প্রথম একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন। দীর্ঘদিন ধরে গ্রামবাসী মিলে মেরামত করে সাঁকোটি দিয়ে চলাচলের উপযোগী করে রেখেছিল। নারী ও বয়স্কদের এই নড়বড়ে সাঁকো পার হওয়া ছিল বেশ কষ্টকর, তবে কালের পরিক্রমায় সেটাও বিলীন হয়ে যায়। কয়েক মাস আগে নড়বড়ে সাঁকোটি খালে হেলে পড়ে গেলে চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে আনলে তিনি একটি কাঠের ব্রিজ স্থাপনের পরামর্শ দেন এবং কিছু অর্থ বরাদ্দ দেন। ইউপি চেয়ারম্যান প্রায় 2 মাস চেষ্টা করে 300 ফুট দীর্ঘ এবং 4 ফুট প্রস্থের একটি কাঠের সেতু নির্মাণ করে ফেলেন। সাঁকোটিতে গাছের গুঁড়ি পুঁতে তার উপরে কাঠের পাটাতন বিছিয়ে দেওয়া হয়েছে। সেতুর রেলিং দেওয়া হয়েছে কাঠ দিয়ে। সেতুর মাঝখানে করা হয়েছে সুদৃশ্য নৌকার প্রতিকৃতি। অবশেষে সেই দুর্ভোগ লাঘব হয়েছে। সাঁকোটি উদ্বোধন উপলক্ষে সাজানো হয় বেলুন ও ফেস্টুন দিয়ে। গত বৃহস্পতিবার সকালে নির্মিত সেতুটি জনসাধারণের চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় লাল ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল। সেদিন থেকে দুই পাড়ের লোকজন সেতু দিয়ে চলাচল শুরু করে দিয়েছে। সেতুটি এখন দুই উপজেলার মানুষের মেলবন্ধনে ভূমিকা রাখবে। তবে স্থায়ী সেতু নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। এই সেতু হওয়ার কারণে আমাদের যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। এই সেতু হওয়ার কারণে ওপারের ছেলেমেয়েরা অনেক সহজেই আমাদের স্কুলে আসতে পারে। এই সেতুর কারণে আমরা প্রায় এখন স্কুলে আসতে পারি। আগে হয়তো একদিন আসতাম, আসতে কষ্ট, কিন্তু এখন আমরা অনেক সহজেই এই সেতুর কারণে স্কুলে আসতে পারি। একটি ঐতিহাসিক কাঠের সেতুর শুভ উদ্বোধন হলো। আমরা এলাকাবাসী, আমাদের কলেজ, স্কুল সবাই আমরা আনন্দিত, গর্বিত, উপকৃত। এই সেতু হওয়ার ফলে কলাগাছিয়া এবং চর মৈশাদীর সাথে একটি অন্যরকমের সেতু বন্ধন তৈরি হয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তখনই সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের পরিবর্তন ঘটে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, এই কলাগাছিয়া এবং চর মৈশাদীর মাঝখানের যে সেতুটি, এটা আমাদের মাননীয় এমপি মহোদয় এই গলাচিপা আসনের জনগণের ভাগ্য উন্নয়নের রূপকার। ওনার নির্দেশ, আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি আপনারা জানেন যে স্কুল কলেজ যেখানেই মানুষের প্রয়োজন হয়, যেখানেই সামাজিক উন্নয়ন দরকার, সেখানে উনি ছুটে গিয়ে ওই কাজ সম্পূর্ণ করে আসে। সেই সুদক্ষ অফিসার জনাব মহিউদ্দিন আল হেলাল স্যারের বাস্তবায়নের জন্য এখানে অর্থ, শ্রম, মেধা সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছে এবং এটা যতক্ষণ সম্পূর্ণ না করেছি ততক্ষণ পর্যন্ত এটার পিছে কিভাবে সম্পূর্ণ করতে হয় সবসময় পরামর্শ দিয়েছে। আমরা কলাগাছিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো এখানে বেশ 100 মিটারের বেশি লম্বা ব্রিজ প্রয়োজন। এটা আসলে সম্ভব হচ্ছিল না। আমরা এই জন্য সাময়িকভাবে একটা কাঠের ব্রিজ করার পরামর্শ দিই। আমাদের পৃষ্ঠপোষকতা এবং সম্মানিত ইউপি চেয়ারম্যান, এলাকার জনগণ এবং শিক্ষক এবং সুশীল সমাজের লোকজনকে নিয়ে এটা আমি বলবো দৃষ্টিনন্দন একটা ব্রিজ তৈরি করেছেন। মানুষের সময়, অর্থের সাশ্রয় হচ্ছে। আর সবচেয়ে আনন্দের বিষয় হলো যে শিক্ষার্থীরা তারা অত্যন্ত আনন্দিত। স্কুল কলেজ আছে এখানে কলাগাছিয়া বাজারে, সব মিলিয়ে 4 থেকে 5টি প্রাইমারি স্কুল আছে, কমিউনিটি ক্লিনিক আছে। এই সব জায়গায় আমি বলবো যে সেবা প্রত্যাশীদের ভিড় বাড়ছে এবং
উপস্থিতি শিক্ষার্থীদের বাড়ছে, এটাই আসলে সবচেয়ে আনন্দের বিষয়। সাবরিনা কাজী, গলাচিপা সংবাদ।